وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان الله ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা অন্ধকারের মধ্যে পড়ে চারটা বিপদের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক শুনলেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ফানাদা ফিজ যুলুমাত। চারটা অন্ধকার, জুলমাতুন শব্দ এক বচন, একটা অন্ধকার, জুলুমাত বহু বচন। চারটা অন্ধকার, একটা হচ্ছে রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এরকম চারটা অন্ধকার, পানির অন্ধকার, এই সব অন্ধকার গুলার মধ্যে পড়ে আল্লাহ শিখায়া দিচ্ছেন, কোন বান্দা যখন বিপদে পড়া আল্লাহকে ডাকে, ইউনূস নবীর মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকেও সাড়া দিব। যখন বান্দা বিপদে পড়া আল্লাহকে ডাক দিবে, কোনো দিশা না পাইয়া, কোনো রাস্তা না পাইয়া যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত ডাকেই সাড়া দেয়। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। মাবুদ ও মালিক, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। চারটা অন্ধকারের মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে আয়াত করে শোনায় দিলেন, ওই কবর হচ্ছে ইউনূস আলাইহিস সালাম যেই মাছের পেটে গিয়েছিলেন, ওই মাছকে কবর বলা হয়। ওই মাছ, ওই কবর ইউনূস আলাইহিস সালামকে নিয়ে ঘোরাফেরা করে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ঘোরাফেরা করে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের যাওয়ার পরেও মরে নাই, জিন্দা ছিলেন। মাছের পেট থেকে যখন উনি বের হলেন, বের হওয়ার পর বহুদিন পর্যন্ত জিন্দা ছিলেন। এরপরে তিনি ইন্তেকাল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা বনে মেরে মদফন दियारे मदीना, बक़ीए मुक़द्दस पे हो मेरे मरक़द, हमेशा रहूँगा मैं किनारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাসিক ইসলাহি মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন। ইশার নামাজের পরে কিছু কথা কোরআন ও হাদিস থেকে শ্রবণ করার এবং বলার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জামাতের মধ্যে বরকত রেখেছেন, যে জামাত ইখলাসের সহিত, যেই গোত্র বা দল বা জামাত ইখলাসের সহিত আল্লাহর জন্য কাজ করবে, ওয়া ইন কাল্লা, যদিও তারা সংখ্যায় কম হয়, তবুও আল্লাহ তাআলা তাদের সাথেই বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। দ্বীনের কাজ করতে গিয়ে, দ্বীনের কথা মানতে গিয়ে অনেকেই অনেক কথা বলবে, অনেক বাধা বিপত্তি আসবে। নবীগণের পথে এসেছে, সাহাবীগণের পথে এসেছে, তাবেঈ আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে উম্মত
সকলের রাস্তায় এসেছিল, আমাদের রাস্তায়ও আসবে, কিন্তু ইখলাসের সহিত কাজ করে গেলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রতিদান দান করবেন। আর আমরা সেজন্যই কাজ করব। পৃথিবীতে যেটাই করব, কাউকে মহাব্বত করব তো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব সেটাও কার জন্য? আল্লাহর জন্য। এজন্য মুহতারাম উপস্থিতি, যে কাজ আল্লাহর জন্য করব, কাউকে মহাব্বত করলে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য, কারোর সাথে সম্পর্ক করলে সেটাও আল্লাহর জন্য, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটাও আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন আমরা সব কিছু করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান তখন পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, হেদায়েত আসলে মানুষ দিতে পারে না। আমি যতই বয়ান করি, কারো কপালে যদি হেদায়াত না থাকে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হেদায়াত দিতে পারেন নাই। নিজের চাচা আবু তালেবকে মৃত্যুর সময় বলেছিলেন যে চাচা, আপনি কানে কানে অন্তত পক্ষে আমার কানে কানে ফিস ফিস করে কালিমাটা পড়ে নেন, যেন কিয়ামতের দিন আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারি। কিন্তু উনি চেহারাটাকে অন্যদিকে ঘুরায় নিলেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, চাইলেই আপনি তাকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এজন্য হেদায়েত সবার কপালে নাই। সবার কপালে যদি হেদায়েত থাকতো, তাহলে আল্লাহ জাহান্নাম কার জন্য বানিয়েছেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানব এবং জিন জাতির অধিকাংশের জন্য জাহান্নাম তৈয়ার করেছি, জাহান্নাম প্রস্তুত করেছি। এখন সবাই যদি মসজিদমুখী হয়ে যেত, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যেত, তাহলে জাহান্নামে কাকে দিত? আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য জাহান্নাম তৈয়ার করে রেখেছেন যারা মানুষ রূপে হাইওয়ান জানোয়ারের মতো, মানুষ রূপে কিন্তু হাইওয়ান জানোয়ারের মতো, এদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। এজন্য আল্লাহর কাছে হেদায়েতের তৌফিক চাওয়া, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, হেদায়েতের পথে অটল অবিচল রাখার তৌফিক দান করেন। হেদায়েত আমার কাছে নাই, হেদায়েত কোনো মানুষের কাছে না, হেদায়েত আল্লাহর কাছে। তবে ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হাবিব, বন্ধু, আপনি নসিহত করতে থাকেন, নসিহত করতে থাকেন, নসিহত করতে থাকেন। ইন নাফাআতিয যিকরা, হতে পারে আল্লাহ আপনার এই নসিহতগুলাকে কারো জন্য উপকারী হিসাবে কবুল করবেন। কারো না কারো জন্য এই নসিহতগুলা উপকারী হবে। এজন্য নসিহত করা বন্ধ করা যাবে না। নসিহত করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। হতে পারে কারো না কারো জন্য আল্লাহ হেদায়েত নসিব করবেন। এজন্য আমরা শুনবো, দিলের কান দিয়া শুনবো, ইখলাসের সহিত শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমি বলেছি যে হেদায়েত কোনো মানুষের হাতে না। আবু জাহেল, উতবা, সাইবা নবীকে পাওয়ার পরেও, নবীর মুআজিজা দেখার পরেও হেদায়েত নসিব হয় নাই। স্বয়ং নবীর কাছ থেকে মুআজিজা দেখেছে, এরপরেও হেদায়েত নসিব হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক খ্রিস্টান বাদশাহ, উনি এক চিঠিতে প্রশ্ন করছিলেন, ঐতিহাসিক 4টা প্রশ্ন। বলছিলেন যে, ওমর, এই 4 প্রশ্নের জবাব যদি দিতে পারো, তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব, তোমার ধর্ম গ্রহণ করব। তবে এই 4টা প্রশ্নের জবাব
আসমানি কিতাবের আলোকে দিতে হবে। কোরআনের আলোকে, আসমানি কিতাবের আলোকে 4টা প্রশ্নের জবাব দিতে হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠির মধ্যে দেখলেন 1 নাম্বার প্রশ্ন, কোন সে দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একই দিনে পৃথিবীতে এসেছিলেন এবং একই দিনে ইন্তেকাল করেছিলেন একই সময়ে, কিন্তু তাদের দুইজনের বয়সের ব্যবধান ছিল 100 বছর, একজন আরেকজনের চেয়ে 100 বছরের বড়। কিভাবে সম্ভব এটা? একই দিনে পৃথিবীতে এসেছেন, আবার একই দিনে ইন্তেকাল করেছেন একই সময়ে, কিন্তু একজনের চেয়ে আরেকজন 100 বছরের বড়। এটা আসমানি কিতাবের আলোকে জবাব দিবা। 2 নম্বর প্রশ্ন হলো, ওমর, ওইটা কোন জায়গা, যেই জায়গার মধ্যে পৃথিবীর কোন জায়গা, যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কখনো ওই জায়গার সূর্যের আলো পড়বে না? এটা কোন জায়গা? এটা কোন স্থান, যে জায়গায়, যে স্থানে সূর্যের আলো একবার পড়েছিল আর কখনো পড়বে না? 3 নম্বর প্রশ্ন, ওইটা কোন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে শ্বাস নিঃশ্বাস নেওয়ার অনুমতি নাই? এটা কোন কয়েদখানা, কোন জেলখানা? 4 নম্বর প্রশ্ন, ওইটা কোন কবর, যেই কবরও জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা, কবর ওই বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করে, হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, ওই কবর থেকে ওঠার পর বাসিন্দা অনেক দিন পর্যন্ত জিন্দা ছিল। এটা কোন কবর? এই 4টা প্রশ্ন খ্রিস্টান মনে করছে এমন প্রশ্ন করছি, এই প্রশ্নের জবাব কি ওমর দিতে পারবে? যেই কঠিন প্রশ্ন করেছি, এই কঠিন প্রশ্নের জবাব কি ওমর দিতে পারবে, এরকমটা ভাবছিল। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছিলেন খ্রিস্টান বাদশাকে যে, শোনেন, এই প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে না, আমার একটা ছোট্ট ভাতিজা আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেই আপনাকে এই 4টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলে কি, এই 4 প্রশ্নের জবাব আপনার ছোট্ট ভাতিজা দিয়ে দিবে? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, ভাতিজা, আসো, এই 4 প্রশ্নের জবাব, খ্রিস্টান বাদশার 4 প্রশ্নের জবাব লিখে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর 1 নম্বর প্রশ্ন করেছিল, ওই কোন দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একই দিনে পৃথিবীতে এসেছিলেন আবার একই দিনে ইন্তেকাল করেছেন, কিন্তু তাদের দুইজনের বয়স 100 বছরের ব্যবধান ছিল। এটা আসমানি কিতাবের আলোকে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন খুললেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন সূরা বাকারা 159 নম্বর আয়াতের মধ্যে, 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা উল্লেখ করে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত বলে বলে জবাব দিচ্ছেন, প্রশ্নের জবাব দিচ্ছেন। বলে, পৃথিবীতে এমন 2জন নবী ছিলেন, এমন 2জন লোক ছিলেন যারা একই দিনে পৃথিবীতে এসেছেন, আবার একই দিনে ইন্তেকাল করেছেন, কিন্তু একজনের চেয়ে আরেকজনের 100 বছরের বয়স ব্যবধান ছিল। এই দুই ব্যক্তির নাম হচ্ছে হযরতে উযাইর রাদিয়াল্লাহু, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। তার আরেক ভাই, তার নাম ছিল উযাইজ। এই দুই ভাই একই দিনে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, যমজ দুই ভাই, আবার একই দিনে ইন্তেকাল করেছেন, কিন্তু এক ভাইয়ের চেয়ে আরেক ভাই 100 বছরের বড়। কেমনে বড় হইল? কোরআনের এই আয়াত জবাব দিচ্ছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাম, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সফরে বের হলেন, ওনার গাধা নিয়ে সফরে বের হলেন।
সফরে বের হইয়া পাশের গ্রামে গেলেন। গিয়া দেখলেন ওই গ্রামে এমন ঝড় তুফান হয়েছে, এমন বিপর্যয় অবস্থা হয়েছে, গ্রামের সমস্ত মানুষ উপরে পড়ে আছে, সবাই উপচে পড়ে আছে, মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। সমস্ত মানুষ উপর হয়ে মারা গেছে, সবাই ইন্তেকাল করেছে। পুরো একটা গ্রাম ধ্বংস হয়ে গেছে, পুরো একটা কলোনি, পুরো একটা গ্রাম, সব মানুষ মারা গিয়েছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, এই যে একটা গ্রামের মধ্যে একটা মানুষও জিন্দা নাই, সবাই ইন্তেকাল করেছে, আপনি কি এদেরকে আপনি জীবিত করতে পারবেন? উনি বললেন আল্লাহকে, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আয় আল্লাহ, একটা গ্রাম পুরাটাই ইন্তেকাল করেছে, সবাই মারা গিয়েছে, এদেরকে কিভাবে আপনি জীবিত করবেন? এ কথা যখন বললেন তখন ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়া নিজের মধ্যেই পরীক্ষা দিয়ে দিলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আম, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, সাথে সাথে হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়া দিলেন। ওই জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেল। উনি যেই জায়গায় বসা ছিলেন, বিশ্রামের জন্য বসা ছিলেন, ওনার পাশেই একটা গাছের মধ্যে ওনার গাধাটাকে বাঁধলেন, সওয়ারিটাকে বাঁধলেন রশি দিয়া। আর ওনার সাথে ছিল কিছু পানীয়, পান করার জন্য পানীয় ছিল, আর কিছু খাবার ছিল। ওই খাবারগুলাও একটা টুকলার মধ্যে বাঁধা অবস্থায় ছিল। এগুলা পাশে রাইখা উনি বৈশা পড়ছিলেন। আল্লাহ তাআলা ওই বসা অবস্থায় তাকে ইন্তেকাল করাইলেন, মৃত্যু দিয়া দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, মৃত্যু দেওয়ার পরে রব্বুল আলামিন আবারও তাকে জীবিত করলেন। মিআতা আমিন সুম্মা বা'সাহু, এরপরে আবারও তাকে জিন্দা করলেন, জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ জিজ্ঞাসা করলেন, উযাইর, ক্বালা কাম লাবিস্তা, কতদিন পর্যন্ত তুমি মৃত্যু অবস্থায় অতিবাহিত করেছো? কতদিন পর্যন্ত মৃত অবস্থায় ছিলা? বলতে পারবানি? উনি ভাবছেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, তিনি আল্লাহর প্রতি উত্তরে বললেন, আল্লাহ, আমি হয়তো দিনের কিছু অংশ অথবা একদিন মৃত অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ, একদিন বা একদিনের কিছু অংশ আমি মৃত অবস্থায় ছিলাম। আশ্চর্য হয়ে বললেন যে আমি একদিন বা একদিনের কিছু অংশ মৃত অবস্থায় ছিলাম, এভাবে ছিলাম। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে যখন মৃত্যু দিয়া দিলেন তখন দিনের শুরুলগ্ন ছিল। আবার যখন জিন্দা করাইলেন তখন দিনের শেষ অংশে জিন্দা করাইছেন। উনি ভাবছেন যে সকালবেলা আমি ঘুমাইছিলাম, বিকালে উঠলাম, সকালবেলা ঘুমাইছিলাম, বিকালে উঠলাম, হয়তো বা একদিন বা একদিনের কিছু অংশ আমি এভাবে ছিলাম, অচেতন অবস্থায়, ঘুমন্ত অবস্থায়। এজন্য তিনি বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিনের কিছু অংশ আমি এভাবে ঘুমিয়েছিলাম। আল্লাহ বলেন, না না, একদিনের কিছু অংশ ঘুমাও নাই। ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, আল্লাহ বলেন, উযাইর, একদিন বা একদিনের কিছু অংশ নয়, তুমি এইভাবে অচেতন অবস্থায়, মৃত অবস্থায় 100 বছর কাটিয়ে দিয়েছ। সুবহানাল্লাহ, একদিন বা একদিনের অংশ নয়, বরং এই মৃত অবস্থায় তোমাকে আমি 100 বছর রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রশ্ন, 100 বছর রাখছিলাম, তোমার কি বিশ্বাস হয় না? তোমার কি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয়, তুমি তোমার পানীয়র দিকে তাকাও, তুমি তোমার খাবারের দিকে তাকাও, তুমি তোমার সওয়ারিটার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে উযাইর, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার কি বিশ্বাস হয় না? তুমি তোমার পানীয়র দিকে তাকাও, তুমি তোমার খাবার যেগুলা আনছিলা এগুলার দিকে তাকাও। পানি আনছিল, খাবার আনছিল, এগুলা পুটলার ভিতরে রাখা দিছিল। খোদার কসম 100 বছর চলে গিয়েছে, দুনিয়ার কোনো টেকনোলজি, কোনো ফ্রিজ ছাড়া কোনো খাবার এইভাবে থাকতো না, গন্ধ হয়ে যাইতো 1 দিন 2 দিন পরে। ফ্রিজ ছাড়া কোনো খাবার থাকতো না।
আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে 100 বছর পর্যন্ত ওই পানীয়গুলা, ওই খাবারগুলা বিন্দু পরিমাণ গন্ধ ছাড়া এইভাবে রেখে দিয়েছিলেন, যেইভাবে তিনি সাথে করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আরে উযাইর, তুমি তোমার পানীয়র দিকে তাকাও, তুমি তোমার খাবারের দিকে তাকাও, এগুলা নষ্ট হয় নাই, গন্ধ হয় নাই, গান্দা হয় নাই, নষ্ট হয় নাই। কিন্তু আরেকটা বিষয় তুমি লক্ষ্য করে দেখো, ওয়ানদুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। ওই যে তুমি গাদাটা এনেছিলে, তোমার সওয়ারিটা এনেছিলে, ওই সওয়ারির দিকে তাকাও, ওই সওয়ারির অবস্থা দেখো কেমন হয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন যে গাছের মধ্যে সওয়ারিটা বেঁধেছিলেন, ওই গাছের মধ্যে একটা রশি বাঁধা আছে, সওয়ারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর ভালো করে তাকাও, নিচের দিকে তাকায় দেখো। উযাইর আলাইহিস সালাম তাকাইলেন, তাকিয়ে দেখলেন ওই 100 বছরে তার গাদাটা মারা গিয়েছে। মারা যাওয়ার পর হাড়গুলো জমিনের মধ্যে মিশে গিয়েছে, কোনো হাড়ের অবশিষ্ট অংশ জমিনের মধ্যে বাকি নাই। 100 বছর পর মানুষের কল্লা, মানুষের কঙ্কালগুলাও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে 100 বছর পরে তার কঙ্কাল পাওয়া যাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর, ওই যে গাদাটা বেঁধেছিল, ওই গাদার রশিটা দেখা যায়, কিন্তু ওই রশির যে গাদাটা ছিল, ওই গাদা দেখা যায় না। বলে, না আল্লাহ, দেখা যায় না। ভালো করে তাকায় দেখো। দেখে গাছের নিচে কিছু সংখ্যক হাড়গুলো দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর, এটাই তোমার গাধা, যে গাধাটাকে আমি আল্লাহ ইন্তেকাল করাইছি, মৃত্যু দিয়া দিছি। একই জিনিস, দুইটা জিনিস এনেছিলে, একটা হচ্ছে গাধা আর ওই খাবারগুলা। গাধাটারে আমি আল্লাহ জমিনের সাথে মিশায়া দিলাম, আর খাবারগুলাকে 100 বছর পর্যন্ত আমি এইভাবেই সুন্দর অবস্থায়, গন্ধ ছাড়া, দুর্গন্ধ ছাড়া, এইভাবেই আমি সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহরে বললেন, আল্লাহ, এই গাধাটারেও কি জীবিত করতে পারবা? এই গাধাটারে কেমনে জীবিত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর, এই মানুষগুলাকেও আমি জীবিত করতে পারবো, আর এই গাধা, যে গাধাটাকে তুমি সাওয়ারি হয়ে আসছিলে, ওই গাধাটাকেও আমি জীবিত করতে পারবো। কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর, ওয়ানজুর ইলাল ইদামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। তুমি তোমার গাধাটার দিকে তাকাও, তাকিয়ে দেখো তোমার গাধাটাকে আমি কিভাবে একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া দিয়ে দেই। এরপরে দেখো কিভাবে আমি গোশতের পর্দা লাগায় দেই, গোশতের পোশাক পরায় দেই। হযরত উযাইর আলাইহিস সালাম সাথে সাথে তাকাইলেন গাধাটার দিকে। তাকানোর পর দেখলেন কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন গাধাটার একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগায় দিলেন। পায়ের হাড়গুলা পায়ের সাথে জোড়া লেগে গেল, পাজরের হাড়গুলা পাজরের হাড়ের সাথে জোড়া লেগে গেল, সামনের পায়ের হাড়গুলা সামনের পায়ের হাড়ের সাথে জোড়া লেগে গেল, একটা কঙ্কাল গাধা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নাকসুহা লাহমা। এরপরে তাকায় দেখো এগুলাকে আমি গোশতের আবরণ তৈরি করে দেই, গোশতের পোশাক লাগিয়ে দেই। সাথে সাথে তাকিয়ে দেখলেন গাদার ওই কঙ্কালগুলা গোশত দিয়া গোশতের গোশতের পোশাক পরিধান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোশতের পোশাক পরায়া দিলেন, এরপরে গোশতের উপর চামড়া লাগায়া দিলেন, আর সাথে সাথে ওই গাধাটা আগের মতো জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তুমি তো সব পারো। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহ। যখন এটা স্পষ্ট হয়ে গেল, নিজের সামনে যখন দেখলেন একটা গাধা, যে গাধাটার হাড় গুড় পর্যন্ত জমিনের মধ্যে বাকি ছিল না, অবশিষ্ট ছিল না, নিজের সামনে এটা আল্লাহ তাআলা জিন্দা করে দিলেন। তখন যখন বিষয়টা তার সামনে স্পষ্ট হয়ে গেল, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি বললেন, আল্লাহ আমি জানি তুমি সব কিছুর উপরেই সক্ষম। সুবহানাল্লাহ। ইন্নী আ'লামু
আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি সব কিছুই করতে পারো, এটা আমার এখন স্পষ্ট হয়ে গেছে, জানা হয়ে গেছে। আল্লাহু আকবার। এক নাম্বার প্রশ্নের জবাব দিয়া দিলেন আসমানি কিতাব কোরআন থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ্রিস্টান তো আশ্চর্য হয়ে গেল, আরে পিচ্চি কয় কি, এত কঠিন প্রশ্ন করলাম আর এই পিচ্চি পানির মতো জবাব দিয়ে দিল। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খ্রিস্টান 2 নাম্বার প্রশ্ন করেছিলাম, ওই কোন জায়গা, যেই জায়গার মধ্যে পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছে আর কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন সূর্যের আলো ওই জায়গায় পড়বে না, ওই মাটিতে পড়বে না। খ্রিস্টানের জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, উনি বললেন, ওইটা সেই জায়গা যেই জায়গার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাইল ফেরাউনের দলবলের ধাওয়াকে বনি ইসরাইলকে নিয়ে যখন লোহিত সাগরে বা বাহারে কুলসুমের কিনারায় গিয়া দাঁড়াইলেন, পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে হচ্ছে লোহিত সাগর বাহারে কুলসুম। কি করবেন, রাস্তা তো সামনে নাই। আল্লাহর কাছে বললেন, আল্লাহ পিছনে শত্রু বাহিনী আর সামনে হচ্ছে বাহারে কুলসুম, যদি নদীর মধ্যে জাপ দেই তাহলে মারা যাব, পিছনে গেলেও শত্রুর হাতে মারা যাব। আল্লাহ কি করব? রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা রে, চিন্তার কোনো কারণ নাই, হাতের লাঠিটা দিয়া সাগরের মধ্যে একটা আঘাত করো, আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা রাস্তা খুলে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে ফানফালাকাল বাহার, জমিন ওই লাঠিটা দিয়া সাগরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পর কোরআনুল কারীমের মধ্যে আসছে 12টা রাস্তা হয়ে গেছে, আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। 12টা রাস্তা কেন হলো? বলে বনি ইসরাইলের মধ্যে 12টা গোত্র ছিল, 12 গোত্রের জন্য 12টা রাস্তা করে দিলেন। সমুদ্রের ওই তলদেশের মাটিটা ওই দিন দেখা গিয়েছিল, ওই দিন সমুদ্রের ওই মাটির মধ্যে সূর্যের আলো পড়েছিল। বাহারে কুলসুমের ওই মাটিতে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্নের জবাব পাইয়া খ্রিস্টান বাদশাহ আশ্চর্য হয়ে গেল, আরে পিচ্চি বলে কি, এই পিচ্চির তো অনেক জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জ্ঞান দিয়েছিলেন, যার জন্য আল্লাহর নবী দোয়া করে জেনেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি ফকিহ বানাইও, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি জ্ঞান দান করিও। আল্লাহ, ও আল্লাহ, তুমি কোরআনের জ্ঞান দান করে দিও এবং কোরআনের ব্যাখ্যার জ্ঞান দান করে দিও। রাসূলের দোয়া পাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর জগতের সম্রাট হয়ে গিয়েছিলেন। রাইসুল মুফাসসিরিন বলা হয়, যাকে তাফসীর জগতের সম্রাট বলা হয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্নের জবাব গেল। 3 নাম্বার প্রশ্নটা কি ছিল? 3 নাম্বার প্রশ্ন ছিল, ওইটা কোন কয়েদখানা, ওইটা কোন জেলখানা, যেই জেলখানার বাসিন্দা, যেই জেলখানার কয়েদির জন্য শ্বাস নিঃশ্বাস নেওয়াও নিষেধ, ওইটা কোন কয়েদখানা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদশাহ, ও খ্রিস্টান বাদশাহ, ওই কয়েদখানায় পৃথিবীর সমস্ত মানুষ থাকে, এমনকি আপনি নিজে ওই কয়েদখানায় 10 মাস পর্যন্ত অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর সমস্ত মায়ের গর্ব। পৃথিবীর সমস্ত মায়ের গর্ভের মধ্যে প্রতিটা শিশু 10 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করে শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো সিস্টেম নাই। তার নাভির সাথে সমস্ত শ্বাস নিঃশ্বাস নেওয়ার সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো সিস্টেম নাই, নাভির সাথে সমস্ত সংযোগ আল্লাহ স্থাপন করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদশাহ, এই জায়গায় এই কয়েদখানায় আপনিও ছিলেন, আমিও ছিলাম। প্রতিটা মানুষ 10 মাস 10 দিন পর্যন্ত ওই কয়েদখানায় থাকে, যে কয়েদখানায় কয়েদের জন্য শ্বাস নিঃশ্বাস নেওয়া নিষিদ্ধ, শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার জবাব শুনি আশ্চর্য হয়ে গেল, আরে ছোট বাচ্চা, এই জবাব দেয় কিভাবে, এই জবাব কোত্থেকে শিখলো?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতেছিলেন, বললেন এই ছোট বাচ্চার জবাব শুনে আশ্চর্য হয়ে গেলাম। এই জবাব আমি ওমরের দিতে হবে না, কারণ এই জবাবগুলো আমার এই ছোট্ট বাচ্চাই আমার পক্ষ থেকে দিয়ে দিবে। 4 নাম্বার প্রশ্ন কি ছিল? 4 নাম্বার প্রশ্ন ছিল ওইটা কোন কবর, যেই কবরের বাসিন্দাও জিন্দা, যেই কবরও জিন্দা, কবর বাসিন্দারে নিয়ে ঘোরাফেরা করে, আবার ওই কবর থেকে বাসিন্দা ওঠার পর অনেক দিন পর্যন্ত জীবিত থাইকা তারপরে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ, কি কঠিন প্রশ্ন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন পানির মতো সহজ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তারে ইলমের সাগর দিয়া দিছেন। পানির মতো সহজ প্রশ্ন করলাম, এটা কোন কবর, যেই কবর জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা, কবর বাসিন্দারে নিয়ে ঘোরাফেরা করে, কবর বাসিন্দারে নিয়ে ঘোরাফেরা করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদশারি, এটা ওই কবর যেই কবরের মধ্যে হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়েছিলেন, ওই মাছটাই হচ্ছে ওই কবর। ইউনূস আলাইহিস সালাম ছিলেন ওই কবরের বাসিন্দা। ওই কবর, ওই মাছ সারাদিন ঘোরাফেরা করত, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঘোরাফেরা করত। ইউনূস আলাইহিস সালাম কবরের ভিতরেও জিন্দা ছিলেন, কবর থেকে বাহির হইয়াও জিন্দা অবস্থায় অনেক দিন ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা অন্ধকারের মধ্যে পড়ে, 4টা বিপদের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক শুনলেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ফানাদা ফিয-যুলুমাত। 4টা অন্ধকার, জুলুমাত, জুলমাতুন শব্দ এক বচন, একটা অন্ধকার, জুলুমাত বহু বচন। 4টা অন্ধকার, একটা হচ্ছে রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এরকম 4টা অন্ধকার, পানির অন্ধকার। এই সব অন্ধকার গুলার মধ্যে পড়ে আল্লাহ শিখায়া দিচ্ছেন, কোন বান্দা যখন বিপদে পড়া আল্লাহকে ডাকে, ইউনূস নবীর মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকেও সাড়া দিব। যখন বান্দা বিপদে পড়া আল্লাহকে ডাক দিবে, কোনো দিশা না পাইয়া, কোনো রাস্তা না পাইয়া যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত ডাকেই সাড়া দেয়। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি ছাড়া কোন মাবুদ নাই, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। মাবুদ ও মালিক, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। 4টা অন্ধকারের মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে আয়াত করে শোনায় দিলেন, ওই কবর হচ্ছে ইউনূস আলাইহিস সালাম যেই মাছের পেটে গিয়েছিলেন, ওই মাছকে কবর বলা হয়। ওই মাছ, ওই কবর ইউনূস আলাইহিস সালামকে নিয়ে ঘোরাফেরা করে, সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ঘোরাফেরা করে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের যাওয়ার পরেও মরে নাই, জিন্দা ছিলেন। মাছের পেট থেকে যখন উনি বের হলেন, বের হওয়ার পর বহুদিন পর্যন্ত জিন্দা ছিলেন। এরপরে তিনি ইন্তেকাল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান বাদশা আশ্চর্য হয়ে গেল, আরে পিচ্ছি পানির মতো করে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিল। এত কঠিন প্রশ্ন করলাম, একটা প্রশ্নের মধ্যেও আটকিল না। ঘটনাটা কি? এত এলেম কই পাইল? জবাব যখন শুনে ফেলল, এবার খ্রিস্টান বাদশায় আস্তে করে কাইটা এবার জবাব শুনে চলে গেল। হেদায়েত তার নসিবে জুটল না, হেদায়েত তার কপালে জুটল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তারে মহব্বত করেন বলেই তারে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ।
হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনি যারা মহাব্বত করেন, আপনার চাচাকে মহাব্বত করেন, চাইলেই আপনার চাচাকে হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। বহু মুআজিজা দেখার পরেও আবু জাহাল, উতবা, সাইবা এরা বহু মুআজিজা দেখার পরেও হেদায়েত এদের কপালে জুটে নাই, ভাগ্যে জুটে নাই। এমনকি আবু জাহাল নবীজির কাছে একদিন আসছে, আয়েশা হাতের মধ্যে, হাতের মুঠোয় কিছু পাথর নিয়ে আসছে। পাথর নিয়ে আয়েশা বলতেছে, ভাতিজা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেই ফেলবো, তবে হ্যাঁ শর্ত হচ্ছে হাতের মুষ্টির ভিতরে এগুলা কি যদি জবাব দিতে পারো, জবাব যদি দিতে পারো তাহলে আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি আপনার এই হাতের ভিতরে কি, মুষ্টির ভিতরে কি, এটা কি আমি জবাব দেব নাকি আপনার মুষ্টির ভিতরে যা আছে সেটাই জবাব দিয়ে দিবে? সুবহানাল্লাহ। আপনার এই মুষ্টির ভিতরে যা আছে সেটা কথা বলে বলে নিজেই জবাব দিয়ে দিবে নাকি আমি জবাব দিব? আবু জাহাল আশ্চর্য হয়ে গেল, আরে কয় কি মুহাম্মদ তুমি জবাব দিবা এই চিন্তা চেতনা নিয়ে আমি আসছিলাম, ওই হাতের মুষ্টির ভিতরে যা আছে সেগুলা কিভাবে জবাব দেয়? আমার তো ব্রেনে ধরে না, মাথায় ধরে না। এবার হাতের মুষ্টির ভিতরে যা ছিল আল্লাহর নবী উদ্দেশ্য করে বললেন, হাতের মুষ্টির ভিতরে যা আছো আমি নবীর রিসালতের সাক্ষ্য দিয়া দাও। সুবহানাল্লাহ। আবু জাহালের হাতের মুষ্টি থেকে মানুষের আওয়াজের মতো, মানুষের শব্দের মতো আওয়াজ আসতে শুরু করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আওয়াজ করে জবাব আসলো, পাথরের মুখ খোলা দিল, পাথরের জবান আল্লাহ খুলে দিল। পাথর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথরের জবান থেকে আওয়াজ আসতেছে, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আবু জাহাল আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ তুমি তো সাধারণ কোনো জাদুঘর না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার জাদুঘর নয়, আমার বন্ধু কাহেন নয়, আমার বন্ধু জাদুঘর নয়, আমার বন্ধু পাগল নয়। মুহাম্মদকে মক্কার মানুষেরা পাগল বলে, জাদুঘর বলে, কাহেন বলে, গণক বলে। না না, আমার বন্ধু জাদুঘর নয়, গণক নয়, পাগল নয়, বরং আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ। মক্কার মানুষ জাদুঘর বলতো কেন? বলে মুহাম্মদ তোমার জাদু শুধু জমিনে চলে না, তোমার জাদু আসমানে চলে। কেমনে চলে? রাতের আধারে 14 তারিখের রাত, আসমানের মধ্যে চন্দ্র, বদর, আসমানে চাঁদ দেখা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আবু জাহাল আসছে কিছু কাফির নিয়া। আবু জাহাল আয়েশা বলতেছে, ভাতিজা তুমি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবানি? চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবা? যদি পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আসলে মূলত কিছু মানুষ থাকে, এরা প্রশ্ন করে আটকানোর জন্য, মূলত হেদায়েত উদ্দেশ্য থাকে না, জানা উদ্দেশ্য থাকে না। মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা হুজুরকে আটকানোর জন্য প্রশ্ন করে যে হুজুর এই জবাবটা মনে হয় পারবে না, যদি আটকায়া দেওয়া যায় তাহলে হুজুরকে তো একটু ছোট করা যাইল। এইভাবে ছোট করার জন্য এই মন মানসিকতা নিয়ে অনেক মুসলমানও আছে, প্রশ্ন করে কি করে না? আবু জাহেলের উত্তরসূরি আবু জাহেল নবীজিকে আটকানোর জন্য প্রশ্ন করতো, মূলত হেদায়েত উদ্দেশ্য ছিল না। ভাতিজা মুহাম্মদ তুমি যদি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো তাহলে হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করব। চন্দ্র আকাশে দেখা যায়। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি কিছু করলেন না, হাতের শাহাদত উঙ্গুলি দিয়া আকাশের চাঁদের দিকে ইশারা করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, একটা টুকরা জাবালে আবি কায়কাস, জাবালে কাইনুকার মধ্যে, জাবালে কাইনুকার পাহাড়ের উপরে চলে গেল, আরেকটা জাবালে আবি কুবাইসের মধ্যে চলে গেল, জাবালে আবি কুবাইসের পাহাড়ের উপরে চলে গেল। দুইটা
চাঁদের দুইটা টুকরা হইয়া দুই পাহাড়ের দুই চূড়ার মধ্যে দুইটা টুকরা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার সমস্ত মানুষ দেখতেছে কি হয়ে গেল, কিয়ামত হয়ে যাবে নাকি? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুইটা টুকরা আলাদা দেখা যায়। মাঝখান দিয়া মনে হয় কে যেন ছুরি দিয়া কেটে ফেলেছে। একটা জাবালে আবি কুবাইসের মধ্যে আরেকটা জাবালে কায়নুকার মধ্যে, দুই পাহাড়ের দুই চূড়ার মধ্যে দুইটা টুকরা চলে গিয়েছে। ঘটনা কিরে মক্কার মধ্যে আজকে কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ইকতারাবাতিস সাআ, কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে, খুব কাছে চলে এসেছে। ওয়াকাতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। রাসূলের হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এরপরেও আবু জাহাল, উতবা, সাইবা এদের বেঈমানদের মতো বেঈমানদের কপালে ভাগ্যে হেদায়েত ঝুটে নাই, হেদায়েত এদের কপালে নাই। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। বন্ধু, আপনি যাকে মহাব্বত করেন, আমি যাকে মহাব্বত করি, আমি হুজুর, আমি যাকে মহাব্বত করি, ভালোবাসি, চাইলে আমি তাকে হেদায়েত দিতে পারবো না। নবী তো দিতে পারেন নাই তার চাচা আবু তালেবকে, আমি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবো না। তবে আমার কাজ হচ্ছে ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, আপনার কাজ হচ্ছে আপনি নসিহত করতে থাকেন, উপদেশ দিতে থাকেন, বয়ান করতে থাকেন, বয়ান করতে থাকেন, করতে থাকেন, আবারও করেন। ইন্নাফাআতিয যিকরা, হতে পারে কোনো সময় এই বয়ানগুলো কারো না কারো উপকারে আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমাদের কাজ, একদলের কাজ, উলামায়ে কেরামের কাজ হচ্ছে উপদেশ দেওয়া, কথা বলা, আর আমাদের সাধারণ মানুষদের কাজ হচ্ছে শ্রবণ করা, শোনা এবং আমলের নিয়তে শোনা। মুহতারাম উপস্থিতি, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। হযরত বসে আছেন, আমি হযরতকে বসায় রেখা লম্বা আলোচনা করলে মেহমানদের সাথে বেয়াদবি হবে।